সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগেই মিশকাকে নিয়ে তবলা হাজির হয়ে মিশকার মুখোশ সেনগুপ্ত বাড়ির সকলের সামনে খুলে দিল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের চর আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি। সোনাকে বাঁচানোর জন্য দীপা চলে আসে সেনগুপ্ত বাড়িতে, আর সেনগুপ্ত বাড়িতে এসে সোনা সুস্থ হওয়ার পরে দীপা বাড়ি ছেড়ে চলে যাওয়ার আবারও সিদ্ধান্ত নেয়। কিন্তু সূর্যের একটা টান কাজ করে, সূর্যের মনটা চায় দীপাকে নিজের কাছে রেখে দিই, কিন্তু সূর্য মন থেকে সেটা আবার মানতেও পারে না। এদিকে তবলায় এসে যখনই সবটা দেখে, তবলা বলে এবার মিশকাকে আমার হাতে নাতে ধরতেই হবে, মিশকাকে আর ছাড়া যাবে না বলে মিশকার কাছে চলে যায়। সেখানে গিয়ে মিশকাকে ভালোভাবে সবটা বলতে গেলে মিশকা তবলাকে মারার চেষ্টা করে। তখনই তবলা নিজের মতো করে প্ল্যান করে ফেলে যে এবার আমি মিশকাকে কিডন্যাপ করে নিয়ে সেনগুপ্ত বাড়িতে যাব, সেখানে গিয়ে মিশকার মুখোশ খুলে দেব বলেই মিশকাকে কিডন্যাপ করে নেয় তবলা এবং সেনগুপ্ত বাড়িতে গিয়ে ফেলে। এদিকে দীপাও ঠিক সেই মুহূর্তে বাড়ি ছাড়তে গেলে তবলার পাশে মিশকাকে দেখে চমকে যায়, অন্যদিকে সূর্যরাও চমকে যায়। কেউ যেন কোনো কিছু বুঝতে পারে না। এরপরেই তবলা মুখ খোলা শুরু করে। তবলা মিশকাকে বলে, তুমি নিজের মুখেই সবটা স্বীকার করবে টল, নাকি আমি সব প্রমাণ দেব ডক্টর সূর্যের হাতে? যে কথা শুনে তো মিশকা ভয় পেয়ে যায়। মিশকা বলে, আমি যদি এই মুহূর্তে সবটা সত্য স্বীকার না করি তাহলে হয়তো পরিস্থিতি আরো কঠিন হয়ে যেতে পারে, আমার সবটা স্বীকার করে নেওয়াই উচিত বলেই মিশকা নিজের মুখেই সবটা স্বীকার করে যে সূর্যকে ভালোবেসেই মিশকা সবটা করেছে, আর সূর্যকে পাওয়ার জন্যই এই সবটা করেছে। দীপাকে বারবার মারার চেষ্টা করেছে, আর গোড়ার থেকে সব প্ল্যান সাজিয়ে দীপাকে সূর্যের জীবন থেকে দূরে সরিয়েছে। কবিরকে এর ভিতরে ব্যবহার করেছে, যেগুলো শুনে সূর্য নিজের ভুলটা বুঝতে পারে এবং দীপার কাছে ক্ষমা চায়। তো বন্ধুরা, এবার যদি শেষ মুহূর্তে দীপা বাড়ি ছাড়ার আগে তবলা দীপা ও সূর্যের মাঝে সব সমস্যা সমাধান করে দেয়, তাহলে সেই সবটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।